ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক অভিযানের মধ্যেই ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা। অঞ্চলটির আকাশে হঠাৎ করে মার্কিন বিমান বাহিনীর জ্বালানি সরবরাহকারী একটি বড় বিমান বিধ্বস্ত হয়েছে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মার্কিন সামরিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই দুর্ঘটনায় অন্তত ৬ সেনা নিহত হয়েছেন। ঘটনাটি পশ্চিম ইরাকের একটি দূরবর্তী এলাকায় সংঘটিত হয়েছে। বিধ্বস্ত বিমানটি ছিল বোয়িং কেসিও A-35 স্ট্রেট ট্যাঙ্কার, যা মূলত সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। বিমানটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে বিশৃঙ্খলা তৈরি হয়। প্রাথমিক রিপোর্টে জানা যায়, বিমানের ধ্বংসপ্রাপ্ত অংশের চারপাশে বিস্তৃত আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যা দুর্ঘটনার মাত্রা আরও ভয়াবহভাবে ফুটিয়ে তোলে। মার্কিন সামরিক কর্তৃপক্ষের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে দুর্ঘটনায় যে কোনো শত্রুপক্ষের হামলার কোনো চিহ্ন পাওয়া যায়নি। দুর্ঘটনার সময় একই এলাকার আকাশে আরেকটি জ্বালানি সরবরাহকারী বিমান অবস্থান করছিল, তবে এখনও পুরোপুরি জানা যায়নি এই দুর্ঘটনার প্রকৃত কারণ। সেন্টকম জানিয়েছে, এই দুর্ঘটনা যে কারণেই ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হবার পরই সঠিক তথ্য প্রকাশ করা হবে। বিমান বিধ্বস্ত হবার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও নিরাপত্তা দল পাঠানো হয়। স্থানীয় সামরিক বাহিনী ও উদ্ধারকর্মীরা রাতভর কাজ চালান, তবে দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে বিমানটিকে পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে জানা যায়, বিধ্বস্ত বিমানের ৪ জন সেনার মৃত্যু তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়েছে এবং বাকি 2 জন ক্রু সদস্যের মৃত্যুর খবর পরে নিশ্চিত করা হয়েছে। নিহত সেনাদের পরিবারের কাছে খবর পৌঁছানোর পরই মার্কিন সামরিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করে। যদিও মৃতদের পরিচয় প্রকাশ করা হয়েছে, তবে সরকারি বিবৃতিতে এও বলা হয়েছে যে নিহত সেনারা জাতীয়তাভাবে প্রশংসিত ও অভিজ্ঞ সেনা সদস্য ছিলেন, যারা বহু অভিযানে অংশগ্রহণ করেছিলেন। তাদের মৃত্যুতে সামরিক বাহিনী গভীর শোক প্রকাশ করেছে। ঘটনাস্থল ও বিমানের ধ্বংসপ্রাপ্ত অংশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি ও ভিডিওতে দেখা যায়, বিশাল বিমানের ধ্বংসাবশেষ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এবং আশেপাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী চলছে। সেন্টকমের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, দুর্ঘটনাটি কোনো শত্রু বা মিত্রপক্ষের সরাসরি হামলার কারণে ঘটেনি, তবে তদন্ত চলাকালীন এই এলাকায় থাকা অন্যান্য সামরিক ও বেসামরিক কার্যক্রমও যাচাই করা হচ্ছে। দুর্ঘটনার প্রভাব শুধু নিহতদের পরিবারের ওপরেই সীমাবদ্ধ নয়, এটি মার্কিন সামরিক বাহিনীর উচ্চমাত্রার সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ মূল্যায়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছে, এ ধরনের দুর্ঘটনা সামরিক অভিযানের ঝুঁকি ও পরিচালনার জটিলতার প্রমাণ বহন করে। যদিও এ ঘটনায় শত্রুপক্ষের কোনো কার্যক্রমের প্রমাণ নেই, তবে পশ্চিম ইরাকের আকাশ নিরাপদ রাখা এখন সেনাবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পর সুষ্ঠু প্রতিবেদন প্রকাশ করা হবে। এই ঘটনায় 6 সেনার প্রাণহানির খবর শুধু সামরিক বাহিনীর জন্য নয়, পুরো মার্কিন জাতির জন্য এক দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি নিহত সেনা দেশকে সেবা করার পথে জীবন হারিয়েছে এবং তাদের আত্মত্যাগ চিরদিন স্মরণীয় থাকবে।